আমাদের দেশে একটা দল আছে, সেই দলটার নাম হলো বেরলভী। তারা বলে কি আমরা সুন্নি। পৃথিবীর ভিতরে যদি কোনো বিদআতি এবং শিরককারী থাকে, তাদের এক নম্বরে হলে এদেরকে ফালানো যাবে। এরা হলো শিরককারী এবং বিদআতকারী। গোটা পৃথিবীর সমস্ত মুসলিমদের বিদআত এক জায়গায় করলে এদের ধারে কাছে যাবে না, এত বিদআত করে। এদের নাম হলো কি? বেরলভী। এরা আবার তারাই বলছে আমরা সুন্নি। আচ্ছা, কেমন কেমন কথা! হ্যাঁ, সারা পৃথিবীর মুসলিমদের সমস্ত বিদআত এক জায়গায় করলে ওদের কাছে যাইতে পারবে না, এত বিদআত করে। পদে পদে বিদআত, পদে পদে তাদের শিরকের ফ্যাক্টরি তাদের কাছে। কথা বুঝতে পারছেন? এই দলটা দেখবেন যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসবে। আরে রাসূলের দরদ, তোমাদের থেকে আমরা রাসূলকে কম দরদ করি? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে, কোনো প্রতিবাদ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন প্রকাশ করছে, কোনো প্রতিবাদ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করছে, কোনো প্রতিবাদ নাই। তাহলে কিসের রাসূলের প্রেম দেখাও তুমি? ওই খালি ওই জিলাপি খাওয়ার জন্য আল্লাহুম্মা সাল্লি আলা, নাকি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ইয়া নবী সালামু আলাইকা, এই জিলাপি খাওয়ার জন্য এগুলো করা, এগুলো কি রাসূলের মহব্বত? বিদআতের মাধ্যমে কি রাসূলের মহব্বত তৈরি হয়? হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, নবী হে আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি তোমরা পেতে চাও, আল্লাহর সাথে মহব্বত পয়দা করতে চাও, মহান রব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, তাহলে নবী আপনি বলে দিন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সেজন্য আপনাকে ইত্তেবা করে, সেজন্য আপনাকে অনুসরণ করে, ফাত্তাবিউনি, সেজন্য আপনাকে অনুসরণ করে ইত্তেবা করে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দিন, আমার ভালোবাসা যদি মানুষ পাইতে চায়, আমার বান্দারা যদি আমাকে ভালোবাসতে চায়, তাহলে শর্ত হলো ফাত্তাবিউনি, তাহলে আপনাকে অনুসরণ করতে হবে। কাকে অনুসরণ করতে হবে? রাসূলকে অনুসরণ করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহকে ভালোবাসা দেবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে রাসূল আপনি বলে দিন, কেউ যদি আপনাকে ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, আপনার আনুগত্য প্রকাশ করে, আপনি যেভাবে নির্দেশ দিচ্ছেন সেভাবে মানে, আপনি যা করতে বলছেন তা করে, যা বর্জন করতে বলছেন তা বর্জন করে, হুবহু আপনাকে ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাদেরকে আপনি শুনিয়ে দেন, আমি রব্বুল আলামিন আপনাকে ইত্তেবা করার কারণে আমি ওই বান্দাকে ভালোবেসে নিব। যদি আপনাকে ইত্তেবা করে, আপনাকে অনুকরণ করে, আপনি যা বলছেন তা মানে, আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব্বুল আলামিন তাকে ভালোবেসে নিব। শুধু ভালোই বাসবো না, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি শুধু ভালোই বাসবো না, বরং ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আপনাকে ইত্তেবা করার কারণে, আপনাকে মহব্বত করার কারণে, আপনাকে অনুসরণ করার কারণে, অনুকরণ করার কারণে আমি রব্বুল আলামিন ওই লোককে ভালোবেসে নিব। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আমি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান, আমি ক্ষমা করুম না করবে কে? সুবহানাল্লাহ। আর আমরা ইত্তেবা, রাসূলের ইত্তেবার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পেতে চাই। রাসূলের ইত্তেবার মাধ্যমে, রাসূলের ইত্তেবা অনুসরণের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে করে দিন ইয়া নবী সালামু আলাইকা এগুলো পড়ছে না? কোন তার সাহাবারা পড়ছে? কোনো প্রমাণ নাই। কোন সাহাবারা ইয়া নবী সালামু আলাইকা দলবদ্ধভাবে বলে নাই। দলবদ্ধভাবে কোন সাহাবী একাত্র হয়ে, হাজার হাজার মানুষ এক জায়গায় হয়ে, শত শত মানুষ এক জায়গায় হয়ে, লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় হয়ে একসাথে ইয়া নবী সালামু আলাইকা বলে নাই। তাহলে বোঝা গেল এটা কি? রাসূলের অনুসরণ হলো না। রাসূল যদি এটা শিক্ষা দিয়ে যেত,
রাসূল নিজে যদি করতো অথবা সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে রাসূলের সামনে ইয়া নবী সালামু আলাইকা যৌথভাবে সম্মিলিতভাবে পড়তো, তাহলে এটা বিদআত হতো না, এটা ইত্তেবা হতো, এটাকে অনুসরণ হতো। যেহেতু রাসূল পড়ে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন নাই, তার সাহাবারা পড়েন নাই, অতএব এটা রাসূলের আনুগত্য নয়, রাসূলের ইত্তেবা নয়, এটা হলো বিদআত, এটা হলো বিদআত। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাআনতাহু। আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন, আমার রাসূল যে বিধান তোমাদেরকে দিয়েছেন, নবী আমার যা দিয়েছে তোমাদেরকে, নবী যা বর্ণনা করছে আমার নবী যা জিনিস তোমাদেরকে দিয়েছেন তা তুমি গ্রহণ করো, আর আমার নবী যেটা তোমাদেরকে দেয় নাই সেটা তোমরা বর্জন করো। আল্লাহর রাসূল শিখাইলো, সাহাবাদেরকে শিখাইলো, সাহাবারা তোমরা বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এটা রাসূল আমাদেরকে দিবেন, আমাদেরকে কি দিবেন বলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। রাসূল আমাদেরকে দিলেন, শিখাই দিলেন, তুমি বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার উপর সালাম বর্ষণ করার ক্ষেত্রে বলো আইয়ুহান নবী। কিন্তু রাসূল আমাদেরকে দিলেন, এটা আমরা এটা গ্রহণ করলাম না। আল্লাহ বলছে আমার রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, যা দেয় নাই তা গ্রহণ করো না। আল্লাহর রাসূল ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা এটা দেন নাই, কোরআন হাদিসে কোথাও নাই। তাহলে যেটা রাসূল দেয় নাই সেটা তুমি গ্রহণ করলা, আর যেটা রাসূল দিল সেটা বর্জন করলা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছে ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাআনতাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আল্লাহ আমার রাসূল যা দিয়েছে তা থেকে তোমরা গ্রহণ করো, আর যা দেয় নাই তা তোমরা বর্জন করো। যদি তা না করে থাকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলে দিলেন আমার রাসূল যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো, আমার রাসূল যা দেয় নাই তা তোমরা বর্জন করো। যদি এটা না করো তোমাদেরকে হুঁশিয়ার করে দেই ওয়াত্তাকুল্লাহ, আমাকে তোমরা ভয় করো। আমি রব্বুল আলামিন তোমাদেরকে একদিন ধরবো, এমন আযাব দেব যে আযাব থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, হে আমার বান্দারা হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার হয়ে যাও। আমার রাসূল যেটা দিয়েছেন সেটা যদি তোমরা গ্রহণ না করো, আর রাসূল যেটা দেয় নাই সেটাই যদি গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, আমাকে তোমরা ভয় করো বান্দা, আমাকে ভয় করো। এমন সময় আসবে তোমার মৃত্যু হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিচ্ছু করার নাই, মায়ের পেটে যখন ছিলে তুমি ছিলা মৃত, আবার তোমাকে আমি মায়ের পেট থেকে বের করে আনলাম তোমার জীবিত। আবার আস্তে আস্তে হাঁটি পা তুমি হাঁটি পা হাঁটতে পারো 5 বছর, এরপর 8 বছর কথা বলতে পারো, তখন 10 বছর হয়ে গেল ভালোই কথা বলতে পারো, 12 বছর হয়ে গেল, 14 বছরে তুমি যৌবনে পদার্পণ করলা, 18 বছরে বিয়ে করলা, এবার 20-25 বছরে তোমার সন্তানাদি আমি রব্বুল আলামিন দান করলাম, এই বাচ্চাদেরকে লালন পালন করলা। এক পর্যায়ে তোমার যখন বয়স 50 অতিক্রম করলো, তখন তোমার আস্তে আস্তে তোমার শরীর লুজ হয়ে গেল, দুর্বল হয়ে গেল, এমন অবস্থা হয়ে যায় তোমার বয়স যখন বাড়তে থাকে 80-90 যখন পৌঁছে যায় তুমি শিশু বাচ্চার মতো হয়ে যাও। তুমি যা বলো শিশু বাচ্চাও এটা বলে না, না বুঝার মতো কথা বলো। মানুষে বলে বুড়াই অযথা কথা বলে, ঠিক না ভাই? ঠিক। 80 বছর বয়সের সময় তোমার হিতাহিত জ্ঞান থাকে না, 90 বছর বয়সে তোমার হিতাহিত জ্ঞান থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা সময় আসবে তুমি দুর্বল হয়ে যাবে, তখন আমার ডাক আসবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরে যা, মর, সাথে সাথে মরে যেতে হবে, মরে যাও, মরতেই হবে, মরা থেকে বাঁচার কোনো পথ নাই। পৃথিবীর কেউ বাঁচতে পারে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দুনিয়াতে থাকতে পারে নাই। মরছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, তোমার মৃত্যু একদিন আসবে, আসার পরে আমি তোমাকে ভয় করতে বলছি। আমার রাসূলের ক্ষেত্রে আমার রাসূল যা দিবেন তা তোমরা মানো, যা দেন নাই তা তোমরা মেনো না, ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো এই ব্যাপারে। যদি রাসূলকে না মানো তাহলে এই ক্ষেত্রে তোমরা ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহারে আমি এমন কঠিন শাস্তিদাতা তোমরা জানো না। আমার রাসূলকে অমান্য করে চলবে, আমার রাসূল যে পদ্ধতি দিল সেই পদ্ধতিকে বর্জন করবে। রাসূল পদ্ধতি দিল, কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে তাহলে তার বাড়িতে যাও, আশেপাশের লোকজন যারা আছে তারা যাও, 3 দিন পর্যন্ত শোকাহত থাকবে ওই পরিবারকে তোমরা খাদ্য দাও। আল্লাহর রাসূল শিখাই দিল, ওই বাড়িতে খাদ্য দাও, খাবার নিয়ে যাও, ওই বাড়ির গোটা পরিবারদেরকে ভালো মন্দ খাওয়াও। আর আমরা বিধান করলাম, আল্লাহর রাসূল বিধান করলো যে ব্যক্তি মারা গেল তার পরিবারকে খাওয়ানোর, আর আমরা বিধান করে নিলাম না না যে ব্যক্তি মরছে তো মরছে, আর 14 গোষ্ঠী মাইরা ছাড়বো, গরু একটা মারবো তারপরে খাবো, ঠিক না? হ্যাঁ, 40 দিনের দিন, 3 দিনের দিন, কার জন্মের খাওয়া কা? কি উল্টা! আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিল কি, যে ব্যক্তি মারা গেছে এই বাড়ির পরিবারগুলো শোকাহত, এদেরকে কষ্ট দিও না, তোমরা আশেপাশে যারা আছো খাবার নিয়ে যাও, ওদেরকে খাওয়াও, সান্ত্বনা দাও। আমরা কোনদিন খাবার নিয়ে যাই না, আমরা খাওয়ার লোক আর বেহুশ হয়ে যাই। ও একটা মারা যাওয়ার মাটি দেওয়ার আশের সাথে সাথেই বগ্নিপতি খালা ফুফা ব্যক্তি বসে, কি বলে খাওয়ার আয়োজনটা কখন, কিসের খাওয়ার আয়োজন? অগরে খাওয়াইতো না, তোরা কোনটু খাওয়াই দিয়ে এটা কইলা বল, তো ঠিকই তো কইছেন, খাওয়ানি তো লাগে। আমার এক মামাতো ভাই ইন্ডিয়া থেকে মোবাইল করে বলছে যে ভাই এত বিপদ, বাপ মরে গেছে, ঋণ বেদি আছে, 1 লাখ টাকা ঋণ করাইছে আমার এই সমাজে, আমার এই কি আর বলে খাওয়াইতে হয়, 1 লক্ষ টাকা ঋণ করে পরে খাওয়ান লাগছে। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পদ্ধতি দিলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফাআনতাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী যা দিয়েছে তা গ্রহণ করো, আর যা দেয় নাই তা গ্রহণ করবে না। যদি গ্রহণ করো এটা বিদআত হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত্তাকুল্লাহ, আমাকে ভয় করো বান্দা, আমাকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কঠিন শাস্তি আমি তোমাদেরকে দেব। আল্লাহ রাসূল বলল, ওই বাড়িতে তুমি খাবার নিয়ে যাও, পরিবারের লোকগুলো শোকাহত, চোখের পানিতে গাল ভিজে যায়, বাবা মারা গেছে, কারো চাচা মারা গেছে, অথবা কারো স্বামী মারা গেছে, তুমি ওই বাড়িতে যাও, 3 দিন ব্যাপী ওই বাড়ির খাবার দিয়ে তাদেরকে সুখে রাখো, তাদেরকে আদর আপ্যায়ন করো, সান্ত্বনা দাও, ভালো মন্দ খাবার নিয়ে যাও। আল্লাহর রাসূল বিধান দিলেন এটা, আমরা বিধান করে নিলাম উল্টাটা। আমরা বললাম রাসূল বলছে খাওয়াইতে আপনাদেরকে, আমরা বলছি রাসূলের এই কথা মানবো না, বরং আমাদের কথা মানতে হবে, কবে খাওয়াইবেন। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা দিয়েছি এই দেওয়ার বিধান হলো, আমি 2টা জিনিস তোমাদের কাছে দিয়ে গেলাম, 2টা জিনিস দিয়ে গেলাম তোমাদের কাছে। আমি কি কি জিনিস তোমাদেরকে বিধান দিলাম, এই জিনিসগুলো আমি তো মারা যাবো, আমি মারা যাওয়ার পরে তোমরা কিসের মাধ্যমে বুঝবে যে আমি তোমাদেরকে এই জিনিসটা দিয়েছিলাম এটা দেই নাই? এই পদ্ধতিতে ইবাদত করবে, এই পদ্ধতিতে করবে না। এই পদ্ধতির কথাগুলো আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে দিয়ে গেলাম। কিভাবে দিলাম? 2টা জিনিস দিলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাছে আমি 2টি জিনিস রেখে গেলাম, 2টা জিনিস রেখে গেলাম। 2টা জিনিসের মাধ্যমে তোমরা তোমাদের জীবন পরিচালনা করবে, তোমার ব্যক্তি পরিচালনা করবে, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র সব কিছু পরিচালনা করবে 2টা জিনিসের মাধ্যমে। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। কোরআন তোমাদের কাছে আমি রেখে গেলাম, এই কোরআন অনুযায়ী তুমি জীবন পরিচালনা করবে। আর একটা হলো সুন্নাতা নবী, আর একটা হলো আমার সুন্নত হাদিস, আর একটা হলো কি আমার সুন্নত হাদিস। এই হাদিস এবং কোরআনকে তোমরা ফলো করবে, তাহলে তোমাদের জীবনের পদস্খলন ঘটবে না। আজকে আল্লাহর রাসূল আমাদেরকে শিখাইলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহর নবী শিক্ষা দিল, আমার উপর যদি তোমরা সালাম বর্ষণ করতে চাও, যদি সালাম পাঠাইতে চাও, তাহলে বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। রাসূল বিধান দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ রাসূল শিক্ষা দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। বসে বসে আমরা সালাম দিলাম, এমন একটা সময় দিলাম, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইবাদতের মধ্য থেকে আমরা সালাম দিলাম নবীকে। বসে বসে দিলাম, দাঁড়াই দিলাম না। আল্লাহ রাসূল পদ্ধতি শিখাই দিলেন, সালাম দিবে যখন বসাই যথেষ্ট, কেউ যদি দাঁড়ায় অসুবিধা নাই। কিন্তু আমাদের দেশে রাসূল দেন নাই,
আমাদের দেশে সব মানুষ দাঁড়ায় কয় ইয়া নবী সালাম আলাইকা, বলে কিনা? তাহলে রাসূল দিল বইসা, আমরা দিলাম খারুইয়া। রাসূল কি করলো? বইসা দেওয়ার পদ্ধতি শিখাইছে, আমরা কি দাঁড়াই দিলাম। খাল বিল নদী নালা দেখলাম কত জল, রোগের কইতো দিছে আল্লাহ, গাছের ছোট্ট ডাবের ফল সাল্লাল্লাহ। হ্যাঁ, কবিতা কয় আর কি, বুঝেন না? কবিতা কইয়া এমন মিলাইয়া মানুষের কাছ থেকে কিছু পয়সাও নেওয়া লাগবে, পকেটও ভরা লাগবে। একটু জজবা পয়দা না হইলে, কবিতা চরণ যদি না ভালোভাবে কই, তাহলে কি মানুষ আর এদিকে ঝুঁকবে না। চালাক আছে, হুজুররা খুব চালাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা সালাম তো কিভাবে দিতে হয় এটা আমরা জানি। কোন সুবহানাল্লাহ। এই হাদিস আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, সালাম কিভাবে দিতে হবে সেটা আমরা জানি, আপনি আগে আমাদেরকে শিখাইছেন, সেটা আমরা জানি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এভাবে আপনাকে সালাম দিতে হবে, এই জিনিসটা আমরা জানি, কিন্তু দরুদ কেমনে হবে, কেমনে পড়তে হবে সেটা আমরা জানি না। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, দরুদ কেমনে পড়বো, দরুদ কেমনে পড়বো, দরুদ কেমনে পড়বো সেটা আমরা জানি না। আল্লাহ রাসূল বললেন, আমার পক্ষ থেকে তোমাদেরকে পদ্ধতি শিখাই দিচ্ছি, দরুদ কিভাবে পড়তে হবে। দরুদ পড়তে হবে সবাই মিলে গলা ছেড়ে দিয়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলে আবু বকর ওমর, কোথায় রইলে উসমান আলী, তোমাদের বিহনে ইসলাম এখন যায় বাংলাদেশ সারি। আল্লাহুম্মা পড়তাছি কিনা? আল্লাহর রাসূল বলছে, না না না, এভাবে আমি সালাম শেখাই নাই। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সালামের পদ্ধতিটা তো আমরা জানি, এটা আপনি আগে শিখাইছেন, দরুদ কেমনে পড়বো তা তো আমরা জানি না। আল্লাহর রাসূল বললেন, আমার সাথে তোমরা দরুদ শিখো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর রাসূল দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা দিলেন আল্লাহর রাসূল। আল্লাহ পাক বলছে, আমার রাসূল যা দিছে তা তোমরা গ্রহণ করো। আল্লাহর রাসূল দিছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আমরা নতুন করে বানিয়ে দিলাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঠিক না? তাহলে উল্টা হলো কিনা? রাসূলের বিপরীত যারা করবে তারা হলো বিদআতি। তারা কি? বিদআতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুস সালাতের হাদিস, আল্লাহর রাসূল বলেন, ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে যত কালাম আছে, যত কথা আছে, কত বাক্য আছে, যত উক্তি আছে, সমস্ত উক্তি, সমস্ত বাক্য, সমস্ত কথা থেকে শ্রেষ্ঠ কথা হলো আমার রব্বুল আলামিনের কথা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ফা ইন্নাল খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বশ্রেষ্ঠ হাদিস হলো আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ কথা হলো কিতাবুল্লাহ। কোরআনের ভিতরে যা আছে এগুলো সব আল্লাহর কালাম, এগুলো আল্লাহর বাক্য, এগুলো আল্লাহর কথা, এটা হলো শ্রেষ্ঠ কথা। আল্লাহ রাসূল বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত পন্থা এবং পথ হলো শ্রেষ্ঠ পথ। আমি যে তরিকা দেখাইছি, তরিক মানে পথ, তরিক মানে কি? আমরা কই মারিফত, শরীয়ত, হকিকত, তরিকত। এই তরিকত মানে পথ, রাস্তা। কোন রাস্তা? রাসূলের রাস্তা। রাসূলের যে রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর রাসূল বলছেন, আমারটা হলো শ্রেষ্ঠ পথ, আল্লাহ পাকের কালাম হলো শ্রেষ্ঠ কালাম, আর আমার পথ হলো সর্বোত্তম পথ, ভালো পথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতীব নিকৃষ্ট বিষয় হলো ধর্মের মধ্যে নতুন কিছু সংযোজন করা, বাড়ায়া করা, এটা হলো সবচেয়ে নিকৃষ্ট। ধর্মের ভিতরে যা করবা বানায় সানায়, এটা কি সবচেয়ে নিকৃষ্ট। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাআনতাহু। আমার নবী যা দিয়েছে তা গ্রহণ করো,
আর আমার নবী যা দেয় নাই তা তোমরা বর্জন করে চলো। বুঝছেন কিনা? বুঝছেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন, যদি আমার নবীকে হুবহু যা বর্জন করতে বলতে তা বর্জন করো, আর যা তিনি দিয়েছেন সেটা তুমি গ্রহণ করো, এই কাজটা যদি করতে পারো তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই কারণে আমার রাসূলের ইত্তেবা তোমার করা হয়ে গেল, তোমার অনুসরণ করা হয়ে গেল। ফাত্তাবিউনি ইত্তেবা হয়ে গেল, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন আমার ওয়াদা অনুযায়ী আমি বান্দা তোমাকে ভালোবেসে নিব। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, দিব তোমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম।